ঢাকা মহানগরের উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুল রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, তেস্তুরি বাজারে শরীয়তপুর সমিতি একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে স্টার কাবাবের সামনে মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে আজিজুল রহমান মুসাব্বির এবং তার সঙ্গে থাকা সহকর্মী মাসুদ গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিজুল রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাতে জানা যায়, মাসুদের পেটের বাঁ পাশে গুলি লাগলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতাকর্মীরা কারওয়ান বাজার এলাকায় সার্ক ফোরাম অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। বিএনপি নেতারা এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে বলেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র অংশ হিসাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই ধরনের সহিংসতা চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য আজিজুল রহমান মুসাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলছে। এদিকে এই ঘটনার গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।